الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبة شتى زور شر اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم আল্লাহ পাকের বান্দা জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যেই জমানায় মানুষ কার আগে কে জাহান্নামে যাইবে কার চাইতে কে কত বড় গুনাহের কাজ করবে সেই প্রতিযোগিতায় চলছে মানুষ নেকের কাজ করায় আশ্চর্যবোধ মনে করে গুনার কাজে মানুষ কিছু মনেই করে না আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে মুক্ত করিয়া জাকিরিন শাকিরিনদের সঙ্গে ওলামায়ে কেরামদের সঙ্গে বেহেশতের বাগানে জোরে মিলে মহব্বতে বসার যে তৌফিক দান করছেন এই জন্য দিল থেকে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কারো কারো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে আল্লাহ বাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত নাজিল করছেন এগুলো কি সত্য কি আওয়াজ দেন কোনো সন্দেহ নাই যদি সন্দেহ নাই থাকে তাহলে কোরআন হাদিস অনুযায়ী কথা বলতে গেলে কারো যদি ঘাড়ে পড়ে গায়ে পড়ে বিবেকে বাজে উঠে যাবেন নাকি বাইরে একটা জিনিস দেখেন আমরা এই দুনিয়াতে একদিন কেউ ছিলাম না আসতে এবার থাকতে পারবো তাহলে কবরে যাওয়া লাগবে কবরে কবে যাব আশ্চর্য কারো জানা নাই তাহলে কবরে যখন যাওয়াই লাগবে বাবা হুজুর দামাত বারকম যে আলোচনা করলেন এই আলোচনাগুলোর দ্বারা কি বুঝলাম তাহলে দুনিয়াতে ছিলাম না আসছি থাকতেও পারবো না এত সামনে নিয়ে কথা বলা যাবে না যখন মরাই লাগবে কবরে যাবে কি কথা বলেন আচ্ছা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বড় কোটিপতি হয়ে মরো শিল্পপতি হয়ে মরো এমপি হয়ে মরো মন্ত্রী হয়ে মরো কি হয়ে মরো কথা কয় না কেন হ্যাঁ যেহেতু আমাদের এই আলোচনার পরই আমাদের প্রাণপ্রিয় শায়েখ আসবেন
আসলে এর আগে বয়ান করার মতো কোনো যোগ্যতা তো আমার মধ্যে আমি তালাশ করিয়েই পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন এই মাঠের জন্য যা দরকার আল্লাহ যেন এই আলোচনায় জবান থেকে বের করেন। তাহলে ভাইরা এই জবান কার? আরো জোরে কোন? জবান আল্লাহ পাকের। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন হেফাজত করছিলেন। মুখ দিয়া খাওয়ান নাই, নাভি দিয়া খাওয়াইছেন, মুখটাকে পবিত্র রাখছেন। আমার মাওলা পবিত্র, তার নাম পবিত্র, জবানও রাখছেন পবিত্র। দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আমার পবিত্র জবান দিয়ে আমি পবিত্র নামের জিকির বেশি বেশি করবা। কি কথা ঠিক না? তাহলে জিকির কার? জবান কার? ভালো করে বোঝেন। আল্লাহু আকবার। তাহলে জিকির করার হুকুম কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, হে আমার ঈমানদার বান্দারা ও আমার ঈমানদার বান্দা ও বান্দীরা, তোমরা আমি মাওলার জিকির একটু বেশি বেশি পরিমাণে করো। তাহলে জিকির করার হুকুম কার? সরমনের জিকির, তাই না? এটা নাউজুবিল্লাহ কোন? একদল আহাম্মক বলে তো সরমনার জিকির। কেন আমরা কি বলি না কি লা ইলাহা সরমনাই? বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, জিকির জিকির কেন দরকার? আচ্ছা, আপনি আমি কিসের তৈরি? আওয়াজ দেন পিছন দিয়া, কিসের তৈরি? তা আপনি আমি মাটির তৈরি। আমি যে ফল খাই এটা তৈরি হয় কোথায়? ভাত খাই, ধানটা হয় কোথায়? কথা কয় না কেন? যত খাদ্য খাই কোথায় তৈরি হয়? আহারে, মাটির খানা মাটিকে খাওয়াইলাম, তাহলে রুহের খানা কি? হ্যাঁ, মাটির খানা বাবা তুমি মাটিকে খাওয়াইলা, তাহলে রুহের খানাটা কি? ব্যাস সহজ। কি উত্তর আসলো কি না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মধ্যে একটা রুহ দিছেন, একটা রুহ, একটা বাতাস। এই বাতাসের কারণে আপনি আমি বেঁচে আছি, তাই না? এই যে রুহের কারণে আপনি আমি বেঁচে আছি, আজ পর্যন্ত এই রুহটা দেখছেন কয়জনে? রুহটা কি কালো, সাদা, নীল, মোটা, চেকন দেখলেন কয়জনে? এ দুনিয়ার পাগলেরা। যেই মাওলায় বাতাস নামক একটা রুহু দিয়া আপনাকে আমাকে 60 70 90 100 বছর চালাইতে পারলো, আমার ওই মাওলায় কি কবরে নিয়ে আযাব দিতে পারবে না? ব্যাস সহজ। এরপরে আমি খুব সম্মানী, আমি খুব দামি, আমাকে মানুষ সম্মান করে, দাম করে। একদল আছে তারা আবার বলে আমাকে তো মানুষ অনেক ভয় করে। কি আছে না নাই? মনে করে আমাকে ভয় করে। আরে ভয় তো একটা পাগলা কুত্তাকেও করে, ভয় তো একটা গরুকেও করে, ভয় তো একটা কুকুরকেও করে। তুমি কুকুরের চাইতে ভালো হইতে পারো না। মানুষ তোমাকে সম্মান করবে, মহব্বত করবে, তোমাকে ভয় করবে কেন? তুমি কি কুকুর? তুমি কি পাগলা কুত্তা নাকি? তুমি কি গুতানো বলদ নাকি? যারা মনে করে মানুষ আমাকে খুব ভয় করে, আরে ভয় তো একটা কুকুরকেও করে। কি কথা ঠিক না? তাহলে না, মানুষ আমাকে মহব্বত করবে, মানুষ আমাকে ভালোবাসবে। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কাকে কয় টাকা দেওয়া হয়েছে? গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? কোনো খাওয়ানো খাওয়ানো হবে? তাহলে আসছেন কেন? কথা কয় না যে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার মাওলার ঘোষণা, একমাত্র মুমিনরাই আমি মাওলাকে সবচাইতে বেশি মহব্বত করে। কি ঠিক না? ভয়তে মানাও মানা, মহব্বতে মানাও মানা, কিন্তু ভয়ে মানার চাইতে মহব্বতে মানার দাম অনেক অনেক বেশি, যার কোনো তুলনা নেই। তাহলে জিকির লাগবে কি লাগবে না? জিকির লাগবে। তাহলে জিকির যদি লাগেই, মানলাম জিকির লাগবে, তাহলে জিকির জোরে করবো না আস্তে করবো? কেন আস্তে করলে কি আল্লাহ শোনে না? হ্যাঁ, একদল তো আছে বলতে চাই কেন আল্লাহ তো জিকির আস্তে আস্তে করলে তো শোনে, জোরে করা লাগবে কেন? কি আছে না ভাইরা? যখন ভাত পাকানো হয়, ভাত কি ভাত পাকায় না চাউল পাকায়? কথা কয় না যে মগজের ভিতরে কিছু কথা নিয়েন। ভাই আব্বা আমার জোতা ছোট হয়ে গেছে। এই জোতা ছোট হয়েছে না ছেলের পাওয়ার হয়েছে? কি কথা বোঝেন তো?
জুতা ছোট হয়ে গেছে না পা বড় হয়ে গেছে? ওই আব্বা আমার এই প্যান্টটা ছোট হয়ে গেছে। এই প্যান্ট ছোট হয়েছে না তুই বড় হয়েছিস? কি কথা বোঝেন না? খালি একদিকে শুইনেই কথা বললে হবে না, কিছু মাথায় নিতে হবে। আল্লাহ তৌফিক দান করে। তাহলে জিকির আস্তে করা লাগবে না জোরে করা লাগবে? কেন? যখন চাউলটা গরম পানির ভিতরে ছাড়া হয়, যখন ওটা চাউল, ওটা দিয়ে ভাত হইতেছে না, ঠিক না? যখন গরম পানির ভিতরে ওটাকে বারবার গড়াগড়ি খাইতে 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 এরপর কিন্তু আস্তে আস্তে দিয়ে ভাত তৈরি হয়, ঠিক না? কোনো আহাম্মক কোনো বোকা যদি মনে করে না আমি খুব জোরে প্রথমে আগুন জ্বালাবো না, আস্তে আস্তে জ্বালাবো, ভাত হবে, কথা কয় না? তাহলে যখন ভাত হয়ে আসবে তখন আপনি আগুন কমাইয়া দেন, এতেও আপনার ভাত তৈরি হবে। আপনার কলব যে শক্ত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের জোরে জোরে ধাক্কা দিয়া ওই জিকিরের মধ্যে গড়াগড়ি খাইতে 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 যখন আপনার কলবটা সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, এরপর জোরে জিকির দরকার নেই। সিস্তিয়া সাফিয়া তরিকার প্রথমে 1 2 3, এরপর তো আসতে 21টা সবকের ভিতর 3টে সবক না জোরে, এবার কি আসতে না? তার মানে কি এখন ভাত হইছে, এখন আগুন কমাই দেই, এ তো ভাত হবে। তার মানে কলব পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর ফজল করমে তাকাই দেখেন, 1 নম্বর 2 নম্বর সবকের চলিয়া গেলি মানুষটার চোখের পানি মনে হয় ঝর্ণা হয়ে গেছে। কি এত সোজা? চোখের পানি এত সহজ না। আর চোখের পানির দাম আছে না নাই? ইবুকু ইবুকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, আল্লাহ রাবি বলছেন কান্দ কান্দ কান্দ, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। বাবারে কোনো ইবাদতের জন্য কিন্তু ভান ধরা জায়েজ নাই, কান্নার জন্য কিন্তু ভান ধরা পর্যন্ত জায়েজ। মান বাকা মান খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ রাবি ফরমান মাওলার জাহান্নামের ডরে, মাওলার কবরের ডরে, মাওলার আযাবের ডরে 2টা চক্ষু দিয়ে যদি 1 ফোঁটা পানি বাহির করতে পারো, গাভীর বান্ধে থেকে দুধ দহন করিয়া ওই গাভীর বান্ধে ঢুকানো যেমন অসম্ভব, ওই বন্দা বান্দিকে মাওলার জাহান্নামে দেও অসম্ভব। তাইলে চোখের পানি লাগবে কি লাগবে না? যারা বলে জিকির লাগে না, দরকার নাই, এইগুলোর দেখবেন চোখে পানিও নেই। বাইরে গান শোনা বড় নাকের কাজ, কথা কেন? হ্যাঁ দেখেন জিকির, আমার মাওলার জিকির, মাওলার জবান, ঠিক না? জিকির নিয়ে একদল যেই পরিমাণ পেরেশানি হয়েছে, বাতিল এবং নাস্তিকতার বিরুদ্ধে, বিভিন্ন বেহায়াপনার বিরুদ্ধে, এর 100 ভাগের 1 ভাগ যদি মাথা ঘামাইতো, বাংলার জমিন থেকে 24 ঘন্টার ভিতরে বাতিল পালাই যেত। কি কথা ঠিক না? আল্লাহ। এরপরে জিকির লাগবে মানলাম, জোরেও লাগবে, তাহলে আবার পিঠ ধরা লাগবে কেন? কি প্রশ্ন আসলো কিনা? একদল তো আছে পীর মুরিদি সুহি দেখতে পারে না। হ্যাঁ এই আমার আব্বা আমি কি ছোটবেলা চিনতাম, পরিচয় করাই দিয়েছেন কে? কতক্ষণ আছে? কি আমার বোন আমি চিনতাম, পরিচয় করাই দিয়েছে কে? হ্যাঁ ভাই আমি চিনতাম, পরিচয় করাই দিল কে? মা দিছে না? আমার বিবি, আগে আমার বিবি ছিল, পরিচয় করানোর মতো মাধ্যম একজন ছিল কি ছিল না? ও দুনিয়ার ব্যাপারে মাধ্যম দরকার আছে, আর আমার মাওলাকে পাওয়ার জন্য কোনো মাধ্যম দরকার নাই। হ্যাঁ এইবার মাধ্যম লাগবে, কিন্তু মনে রাখতে হবে উদ্দেশ্যের সঙ্গে আপনার বাস্তবতাও ঠিক থাকতে হবে। উদ্দেশ্য আমার আগামীকালকার মাহফিল নোয়াখালী, আমি নোয়াখালী যাব, কিন্তু রওনা হয়েছি কুড়িগ্রামের দিকে, কয়দিনে যাব? হায় হায় কথা কয় না কেন? যাই পৌঁছতে পারবো? আমার উদ্দেশ্য মাওলাকে পাওয়ার জন্য একজন শায়েক ধরতে হবে, একজন পীর ধরতে হবে, কিন্তু পীর হইতে হইবে হক্কানি পীর। তেঁতুল গাছ লাগাইয়া মিষ্টি আঙ্গুরে যেমন আশা করা যায় না, কোনো ভণ্ডের সঙ্গে সম্পর্ক লাগাই আমার মাওলা পর্যন্ত পৌঁছা যায় না। কি ঠিক না? আল্লাহ। তাহলে শায়েক ধরা লাগবে কি লাগবে না? জাকিরিন কাকে বলে? যে জিকির করে তাকে জাকিরিন বলা হয়। কিন্তু ভাইরা
জিকির করলেই যদি জাকিরিন হওয়া যাইতো, সব চাইতে বড় জাকিরিনের নাম হলো ভিক্ষুক। আপনি আর আমি কতক্ষণ জিকির করি, সে দেখবেন সকাল সন্ধ্যা ভিক্ষা করে আর মাওলার জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আছে না নাই? কিন্তু জিকির করে ভিক্ষা করে দাড়ি কামায়, আছে না নাই? জিকির করে ভিক্ষা করে নামাজ পড়েন, আছে না নাই? জিকির করে ভিক্ষা করে হালাল হারামের তমিজ করেন, আছে না নাই? তার মানে বোঝা গেল জিকির করলেই তার মধ্যে পরিবর্তন আসে না। ও জিকির করে ঠিক, ও কোনো তরিকার নিয়ম অনুযায়ী করে না। আর আল্লাহর ফজল করমে যখন একটা হক তরিকার নিয়ম অনুযায়ী আল্লাহ পাকের বান্দারা কিছুদিন জিকির করে, ও অটোমেটিক তার জীবনের মধ্যে পরিবর্তন আসে। কি ঠিক না? এখানে আল্লাহু আকবার। তাহলে পীর দ্বারা লাগবে কি লাগবে না? কেমন পীর? হক্কানি পীর। হক্কানি কেমনে বুঝবেন? তামাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিরা এই কথা উপরে একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জন মুরিদকে ডাকবা, সুন্নত অনুযায়ী আমল দুরস্ত হয়ে যেতেছে, নেকের দিকে ঝুঁকতেছে, গুনাহ থেকে ফিরতেছে, ওই পীর হলো হক্কানি পীর। এই নমুনার দিকে তাকাইলে চরমনের তরিকা পাওয়া যায় কি যায় না? এটা কি দালালি করলাম? হ্যাঁ, এক দলে আবার আছে হে তো চরমনের মুইদের লেগে চরমনের একটু দালালি করবে, একদম শয়তান আছে না নাই? ভাইরা আমি কিছু যুক্তি দিয়ে যাই। দেখেন, বাংলাদেশের যত বড় বড় দরবার বলেন, এমন কোনো দরবার নাই যাদের দরবারের পোস্টার হয় না, ব্যানার হয় না, মাইকিং হয় না, লাইটিং হয় না। কি কথা কয় না? দরবারে এমন দরবার নাই, এখন নাই যেই দরবারে খাওয়ার ব্যবস্থা নাই, শোয়ার ব্যবস্থা নাই, পোস্টার পায়খানা ভালো ব্যবস্থা নাই। সব দরবারে শোয়ার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব আছে। কিন্তু আল্লাহর ফজল করম দেখেনি চরমনের তরিকার মধ্যে যারা মাঠে যায়, কি খাওয়ার ব্যবস্থা আছে? একটা পোস্টার আছে, একটা ব্যানার আছে, ওখানে শোয়ার ভালো ব্যবস্থা আছে, পোস্টার পায়খানা ভালো ব্যবস্থা আছে। তা পাগলারা যায় কেন? কি কথা কয় না? যায় কেন? যে বাতি মাওলা জ্বালাবে ও বাতি কেউ নিবাতে পারবে না। এ শোনেন, এখন আর ওই অন্ধের হাতি দেওয়ার মতো বুঝানোর সুযোগ আর নাই, মানুষ কিছু বুদ্ধিমান হইস, ঠিক না? আমরা তো চ্যালেঞ্জ করে বলি যে আল্লাহর ফজল করমে আমাদের শায়েখ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই উনি এরকম বলতেন, সমস্ত পীরেরা চায় আমার দল ভারী হোক, আমার মুরিদ বারুক। কি কথা ঠিক না? কিন্তু একজন শায়েখ পাওয়া গেছিল যে বলছিল, বাবা কোরআন হাদিস অনুযায়ী যতদিন আমাকে ঠিক পাইবা ততদিন আমাকে মানবা, যতদিন দেখবা কোরআন হাদিস অনুযায়ী আমার মধ্যে ত্রুটি আসছে আমাকে ধরাই দিবা, আমি শোধরাই যাব। যদি আমি শোধরাইয়া না যাই তাইলে মনে করবো আমি গোমরা হয়ে গেছি, আমাকে ছাড়িয়া অন্য একজন হক্কানি শায়েখ দ্বারা তোমাদের জন্য ওয়াজিব হবে। এই কথা একমাত্র বলার মতো তামাম বাংলাদেশের ভিতরে চরমনার পীর ছাড়া অন্য কোনো কি পীর বলে নাই। এটা সত্য না মিথ্যা? হ্যাঁ। এরপরে একদল আছে আবার কয় চরমনের হুজুর তো আওয়ামী লীগের দালাল, আছে না নাই? জোরে নাউজুবিল্লাহ খান। কয় কেন? কয় এ দেখছেন আমাকে কোনো মিটিং মিছিলে এরা দেয় না, পারমিশন দেয় না, আর হ্যাঁ গো সব মিটিং মিছিলে পারমিশন দেয়। কি একদল আছে না? বাইরা মদ খাওয়া কি? আরো জোরে কন। গাঁজা খাওয়া কি? জেনা করা কি? পাইলেন কই? হ্যাঁ, কোরআনে পাইছেন না? তাহলে মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম পাইলেন কোরআনে। বলছেন কে? আল্লাহ বলছেন না? কেউ মদ খাবে, গাঁজা খাবে, তাহলে কি হবে? হারাম হবে না? আচ্ছা, ইসলামের চাইতে শান্তির কোনো ধর্ম আর আছে? নাই। ইসলামের জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব, জান দিতে হয় জান দেব, মাল দিতে হয় মাল দেব। কারা কারা তৈরি? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কই হাত নামান। আমি সংক্ষেপ করে বলতেছি, শায়েখ আসতেছেন, আসার আগ পর্যন্ত এর মধ্যে জিকিরও হবে ইনশাল্লাহ। সংক্ষেপ করে কথা বোঝার চেষ্টা করেন। তাহলে মদ খাওয়া কি হারাম না? ইসলামের জন্য জীবন দিবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, ইসলামের জন্য জীবন দিবেন, জান দিবেন, মাল দিবেন, ঠিক না? এইবার একটা দোকান দেবে, দোকানের নাম লাগবে ইসলামিয়া মদের দোকান। খাবেন কয়জনে? কেন? ইসলামের জন্য জীবন দিবেন বলছেন, জান দিবেন, মাল দিবেন, এখন খাবেন না কেন? না, ইসলামিয়া মদের দোকান লেখা হয়েছে, কিন্তু ইসলাম কথা শান্তি ভালো, কিন্তু ওটার সঙ্গে মদ যুক্ত হওয়ার কারণে, ওটার ভিতরগত সম্পর্ক থাকার কারণে ওখানে ইসলাম দূষিত হয়ে গেছে।
ইসলামিয়া মদের দোকান লেখলে যেমন মদ খাওয়া জায়েজ হবে না, ইসলামী সংগঠন দিয়ে কোনো দল করলে নবীর সুন্নাত অনুযায়ী কোরআন অনুযায়ী যদি না থাকে ওটা ইসলামী দল হইতে পারে না। নাম দেবা ইসলামী, কাম করবা সন্ত্রাসী, কি কথা কইন? নাম দেবা ইসলামী, কাম করবা সাদাবাজির, এ তো শয়তান ইসলাম। রাগ করলেন নাকি? আল্লাহু আকবার। তাহলে ইসলাম বুঝছে শূন্য, তারপর মানা লাগবে কি লাগবে না? কি এবার একদল বেরিয়েছে এবার হুজুর রাজনীতি দরকার, কি কি আছে না নাই? রাজনীতি হুজুরে করবে না, করবে খাজুরেরা। হ্যাঁ, এই মদ খাওয়া কি? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অজুতে কয় ফরজ? আমি যদি আজকে 5 ফরজের মাসালা দিই, মানবেন কয়জনে? কেন মানবেন না? এটা হয় নাই, কোরআন বিরোধী, তাই না? মদ খাওয়া কি? আরো জোরে কোন? আল্লাহ পাকের কোরআনের হুকুম, যে কোরআনের হুকুমকে অমান্য করে ওটা কি? আরো জোরে কোন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন মদ খাওয়া হারাম। যারা লাইসেন্স পারমিট করিয়া মদ খাওয়াকে জায়েজ বানাইলো ওরা কি কোরআনের বন্ধু না দুশমন? বাস, জিনা করা কি পাইলেন কই? কোরআনে না? যারা লাইসেন্স পারমিট করিয়া জিনা করাকে জায়েজ বানাইলো, শুধু জায়েজই নয় পাহারা দিয়া জিনা করার সুযোগ করে দিল, ওরা কি কোরআনের বন্ধু না দুশমন? এদের সাথে যারা থাকে এরা কি দুশমন। বাস, কথা ক্লিয়ার। কি এই জন্য আলেমদের হুজুরদের রাজনীতি করা দরকার। কারণ আপনাদের এখানে খতিব সাহেব যদি এই এলাকার মেয়র হয়, কাউন্সিলর হয়, সে কি মদের লাইসেন্স দিবে না ছিড়বে? কথা কয় না যে জোরে। সে কি জেনারেল লাইসেন্স দিবে না ছিড়বে? তাহলে আলেমরা যদি বাংলার জমিনের মধ্যে যদি তারা রাজনীতিতে মানে রাজত্ব চালায়, তাহলে বাংলার জমিন সোনার বাংলা হবে না গরিব বাংলা হবে? আহা মুসলমান, তাহলে দরকার আছে না নাই? এইবার আসেন, দুনিয়াদারদের থিওরি আর ইসলামের থিওরি সম্পূর্ণ কি উল্টা। দুনিয়াদারদের থিওরি আর ইসলামের থিওরি সম্পূর্ণ উল্টা। সংক্ষেপ, আজকের মাদ্রাসা শিক্ষা দরকার আছে না নাই? হ্যাঁ, মাদ্রাসা শিক্ষা দরকার আছে। কেন? বাংলা শিক্ষায় কি হইল? ছোটবেলায় একটা সন্তানকে শিক্ষা দেওয়া হয় কি? আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির বিয়েটা সূর্যি মামার টিয়েটা। পড়ায় না? পড়ায় না? কি পড়ায়? ঠিক আছে ইনশাল্লাহ। তো যাই হোক ভাইরা, তাহলে এটা শিখায় কি শিখায় না? তাহলে এটা শিখাইলো কি? আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির বিয়েটা সূর্যি মামার। যেটা ও শেখলো কি? যে বড় হইয়া ঢাক ঢোল ঝাঁঝর বাজাইয়া তারপর বিয়ে করা লাগবে। এই জন্য দেখবেন বড় হইয়া মুসলমানের বিয়ে ছিল একটু গান বাদ্য বেশি হয়, ঠিক না? এইবার শিখায় কি? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা, খাড়া 2টা শিং কিসের? বলদের। বলদের মাঠে গিয়ে ঘাস খাইয়ে ডিম পেড়ছে, কারো জানা আছে? এই মিথ্যে কথা শিখায়, মিথ্যে কথা ডাইরেক্ট, সংক্ষেপ করে বললাম। এইগুলো শিখাইয়া এরপর একটু আবার একটু উপরে উঠছে, তখন শিখায় কি? হ্যাঁ, 100 টাকায় বছরে 10 টাকা সুদ হইলে 1 লক্ষ টাকার বছরে সুদ কত? কি জানে সুদের কারবার শুরু হয়েছে। এবার একটু উপরে যখন ওঠে তখন ওই দারুইনের থিওরি পড়ায়, কয় কি আল্লাহ নাকি মানুষ সৃষ্টি করে নাই, মানে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ এমনি এমনি তৈরি হয়েছে, না বান্দর থেকে তৈরি হয়েছে। ওরা এটা পড়ায় না থেকে মানুষ তৈরি হয়েছে। আচ্ছা, বানর থেকে কি মানুষ তৈরি হয়েছে না আল্লাহ সৃষ্টি করছে? এই যে মিথ্যে কথাগুলো শিখায়, এই শিখানোর পরে ওরা শিখলো কি? এ মানুষ তো বানরের জাত, কি জাত? ওরা তো শিখছে এইটা। বানর কি দাঁড়াই পেশাব করে না বই পেশাব করে? দাঁড়াই পেশাব করে না। এই জন্য একদল আছে বানর শিক্ষা করিয়া রাস্তার পাশে দাঁড়াই দাঁড়িয়ে পেশাব করে, কি আছে না নাই? তাহলে এরপরে বলে কি? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এটা কি মাদ্রাসায় শিখানো হয়? তাহলে মাদ্রাসা শিক্ষা দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে যাই হোক আমার ভাইরা, আমার বাবারা, পানি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পুরাপুরি আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তাহলে কি মরা লাগবে? কবরে যাওয়া লাগবে? কবরের আযাব কি সত্য না মিথ্যা?
আল্লাহ আল্লাহ। ও আল্লাহ পাকের বান্দারা, ও কবরের যাত্রীরা, ও আমার পর্দার আলের মা ও বোনেরা, আজকের চক্ষু দিয়ে বন্ধ করে মনকে ভালো করিয়া বুঝাই রে মন, মরা যখন লাগবি মুসলমান হয়ে মরা লাগবে। আল্লাহু আকবার। আজকের আসি কালকের হয়তো আর থাকবো না। আমার বাবা ছিল, দাদা ছিল, যারা কেউ আজকের দুনিয়াতে নাই, আমি আজকের আসি আর হয়তো থাকবো না। ও আল্লাহ পাকের বান্দারা, কি নিয়ে কবরের দিকে রওনা করলাম? আজকের আমি ইমানদার বলিয়া দাবি করি। ও মুসলমান, আমি কেমন ইমানদার? আমার পকেট থেকে 5,000 টাকা পড়িয়া গেল, এই জন্য আমার পেরেশানি, আমার রাত্র ঘুম হয় না, আর এক ওয়াক্ত নামাজের জামাত ছুটিয়া যায়, এজন্য আমার দিলের মধ্যে কোনো পেরেশানি নাই। আজকের দুনিয়ার দিকে তাকায় দেখো রে বাবা, আমার ছেলে আজকের মামলায় পড়লে আমি পেরেশান হয়ে যাই, কেমনে মামলা থেকে বাঁচানো যাইবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কত রকমের চেষ্টা করি, ধার করি, কর্জ করি, বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করি, কত উকিল ধরি, কত জজ ব্যারিস্টারের কাছে যাই, আমার ছেলেকে কেমনে এই দুনিয়ার জেলখানা থেকে বাঁচানো যায়। আর আজকের আমার ছেলে যে আল্লাহু আকবার, আমার মাওলার হুকুম না মানিয়া, আর দাড়ি কামাইয়া, বিড়ি টানিয়া, গাঁজা টানিয়া, নামাজ না পড়িয়া আমাকে যে জাহান্নামের আসামি বানায়, এ ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। ও আল্লাহ পাকের বান্দা, ও কবরের যাত্রীরা, আমার বাড়ির পাশে একটা হিন্দু লোক, সেও দাড়ি কামায়, আমিও দাড়ি কামাই। আরে হরিপদর ছেলেও দাঁড়াই পেশাব করে, আমার ছেলেও দাঁড়াই পেশাব করে। হরিপদর ঘরেও পর্দা নাই, আমার ঘরেও পর্দা নাই। হরিপদর ঘরেও গান বাদ্য বাজে, আমার ঘরেও গান বাদ্য বাজে। হরিপদর ঘরেও সিনেমা চলে, আমার ঘরেও সিনেমা চলে। হরিপদ হালাল হারামের তমিজ করে না, আমিও হালাল হারামের তমিজ করি না। হরিপদ নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না। ও মুসলমান, এইবার তুমি বিচার করো, আমার আর হরিপদর মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ আল্লাহ। দুনিয়া থেকে রওনা করিয়া কবরের দিকে রওনা করব। আল্লাহু আকবার। কবরে যে 5টা মামলা দাঁড়ায় রয়েছে, আল্লাহ, দুনিয়ার মামলায় 5 বার ঠকলেও কিন্তু জিতবার আশা করা যায়। আর কবরে যে মামলা, মওয়াত এক মামলা, মিজান এক মামলা, এই মামলায় যদি একবার ঠকিয়া বসো বাবা, জিতবার কিন্তু আর আশা নাই। আজকের দুনিয়ায় কি বাহাদুরি দেখাইলাম! আল্লাহু আকবার। মৃত্যু হওয়ার পর কিন্তু সব দুনিয়ার কামাই দুনিয়ায় পড়িয়া থাকবে। আজকের দিনের রাস্তায় খরচা করতে পারি না, আজকের সব সম্পদ শুধু কামাই করার জন্য পাগল হইয়া গেছি। বাবারে, চিন্তা কি করছি, এত টাকা কোথায় নিবা, কাপনে যে পকেট নাই। এত টাকা কোথায় নিবা, কাপনে যে পকেট নাই। আজকের 5 তলার মালিক হওয়ার জন্য পাগল হয়ে গেলাম, আজকের গাড়ি করার জন্য পাগল হয়ে গেলাম, সম্মানের জন্য পাগল হয়ে গেলাম। আবার একদিন কি চিন্তা করি, সম্মান যতদিন আমার মধ্যে, রুহু যতদিন থাকবে, ও আল্লাহ পাকের বান্দা, ও কবরের যাত্রীরা, যতদিন রুহু আছে ততদিন মানুষ আমাকে সম্মান করবে। যেদিন এই রুহু থাকবে না, মানুষ আমাকে সম্মান করবে না। ও লাশের পাগলেরা, আল্লাহু আকবার, যতদিন রুহু আছে ততদিন আমাকে মুহাম্মদ ইউনুস বলিয়া ডাকবে। যেই দিন এই রুহু থাকবে না, বলবে দেখ দেখ দেখ, ইউনুসের লাশ পড়িয়া আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাকে সকলকে মাফ করিয়া দেন। আর কবরে কি নিয়ে রওনা করলাম? আজকের আমার ছেলের দিকে তাকাইলেই তো বোঝা যায় না এটা কি হিন্দুর ছেলে না খ্রিস্টানের ছেলে। আল্লাহু আকবার। কি আমল নিয়ে কবরে রওনা করলাম? এবারে কুআনফুসাকুম আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। আজকের কিসের জন্য সম্পদ কামাই করো? এই সম্পদ কিন্তু কবরে যাবে না।
যদি দিনের রাস্তায় কিছু খরচা করিয়া যাইতে পারি, কোনো মসজিদ মাদ্রাসা যদি দান করিয়া যাইতে পারি, কিয়ামত পর্যন্ত ওই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, ওই মাদ্রাসায় যত দিন শিক্ষা দেওয়া হইবে, আমার মাওলা এর প্রত্যেকটা নেকির একটা অংশ আমার আমল নামায় দান করবে। আল্লাহ আপনি সবাইকে কবুল করিয়া লন। সবাই আজকের মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, তারা কবরে চলিয়া গেল। যাদের মা বাবা কবরে আজকের এই মাহফিলে আসছি, ওই কবর থেকে ডাকিয়ে ডেকে বলছে, বাবা আব্দুর রহিম যাও যাও যাও, আজকের গাজীপুর চৌরাস্তা ঈদগাহ মাঠে মাহফিল হইতে আছে, যাও ওখানে গিয়ে আমাদের জন্য দোয়া করিও। দুনিয়াতে তোমাদের জন্য কত কষ্ট করিয়া তারপর সব সম্পদ রাখিয়া আসলাম। ও আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, আজকের কিসের মায়ায় পড়ছো রে কবরের যাত্রীরা? আল্লাহ আল্লাহ, কবরে যেই দিন রওনা করব, আমল ছাড়া আর কিছু যাবে না। আজকের দুনিয়াতে সবাইকে আপন বানাইলাম, আমার মাওলাকে পর বানাইয়া দিলাম। আজকের সম্পদ কামাই করার শক্তি দান করলো আমার মাওলা। আজকের চক্ষু দিয়া দেখি নিয়ামত কিন্তু আমার মাওলার, হাত দিয়া ধরি নিয়ামত কিন্তু আমার মাওলার, পাও দিয়ে চলি নিয়ামত কিন্তু আমার মাওলার। আরে যেই ব্রেনটা দিয়ে এত লেখাপড়া করলাম, এই ব্রেন শক্তি কিন্তু দান করছেন আমার মাওলা। আমার মাওলার এত নিয়ামত ভোগ করিয়া, আরে দুনিয়ার জমিনের মধ্যে চললাম আর কারে আপন বানাইলাম? আজকের বিবিরে আপন বানাইলাম, সন্তানকে আপন বানাইলাম, আমার মাওলাকে এত পর হইয়া গেল। আরে মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম, আল্লাহু আকবার, মায়ের গর্ভের মধ্যে কেউ ছিল না, কেউ ছিল না। কে হেফাজত করেছিলেন? জোরে গান কে? আল্লাহ আল্লাহ। এখন দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, কার আসমান কার জমিন, কার বাতাস কার বাতাস। আমার মাওলা যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ করিয়া দেয়, আল্লাহু আকবার, বাঁচার কিন্তু আর শক্তি নাই। আমার মাওলা যদি আজকের যত কিছু দেখেন, এই বিদ্যুৎ ব্যবহার করি বিল দেওয়া দরকার হয়, আরে পানি ব্যবহার করি বিলের দরকার হয়, আরে বাতাস যে ব্যবহার করলাম, আমার মাওলা যদি বাতাস কোনো বিল সিস্টেম করিয়া দিত, কয়জনে পারতাম? আল্লাহ আল্লাহ। এই আমার মাওলার বাতাস ব্যবহার করলাম, সব নিয়ামত আমার মাওলার ভোগ করিয়া, এবার আমার মাওলার সঙ্গে যে নাফরমানি করি, আজকের সম্পদ কামাই করলাম, এই শক্তি দান করলো কে? জোরে গান কে? এই শক্তি দান করছিলেন কিন্তু আমার মাওলা। আমার মাওলা পাগলও বানাইতে পারতো, ল্যাংড়া লুলো কিন্তু বানাইতে পারতো। আল্লাহু আকবার। আমার মাওলা ল্যাংড়াও বানায় নাই, লুলোও বানান নাই। আমার মাওলা সুস্থ শরীরে আপনাকে আমাকে রাখিয়া আমার মাওলা যে দুনিয়ার জমিনে চালাইলো, বাবার এই সম্পদ কামাই করে এখন মনে করছো আমার সম্পদ। বাবারে যারা মাওলার রাস্তায় যারা সম্পদ দান করবে না, হয় তাদের টাকা ডাকাতে খাবে, নয় তাদের সম্পদ ডাক্তারে খাবে। আল্লাহ আল্লাহ। এই জন্য যখন সময় আসে রে বাবা, দিনের রাস্তায় কিছু ব্যয় করিয়া যাও। আরে মা বাবা কবর থেকে কিন্তু তাকাইয়া রইছেন। আল্লাহু আকবার। আজকে তাদের জন্য কিছু হাদিয়া পাঠাইয়া দেই। আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা তাকাই দেখে বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমুখারাম। ও নেমুখারামের দল, তাকাইয়া দেখ আমি মাওলা তোর কত বড় কুদরতি ভাবে পারলাম। আমি মাওলা তোমার উপরে কত দয়া করলাম। আমার মাওলার দয়া নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে তুমি চলাচল করলা। তুমি এত সম্পদ এত সম্মানের মালিক হইলা। আজকের আমি মাওলার সঙ্গে কেমনে না ফরমানি করো। আজকের বাবা দিনের রাস্তা টাকা চাওয়া হইলে আজকের আমরা দান করতে পারি না। আল্লাহ আল্লাহ। এই সুস্থতার মালিক কে? জোরে গান কে? আরে অসুস্থতার মালিক কে? মায়ের গর্ভের মধ্যে কত সুন্দর লালন পালন করিয়া আপনাকে আমাকে সুস্থ শরীরে সুন্দর দেহ বানাইয়া, কোথায় হাত দিলে ভালো লাগবে হাত দিল, কোথায় পা দিলে ভালো লাগবে পা দিল, কোথায় চক্ষু দিলে ভালো লাগবে চক্ষু দিল। আমার মাওলা 4টা কসম খাইয়া তারপর বলতেছিল, আল্লাহু আকবার। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। আমার মাওলা চারটে কসম খাইয়া তারপর বলে আমি একমাত্র উত্তম সুরতি মানুষকে বানাইলাম। ও আল্লাহ পাকের বান্দারা ও কবরের যাত্রীরা দেখেন, সমস্ত মাখলুকাত আমার মাওলার ইবাদতে মগ্ন। আমার মাওলা গরু ছাগলগুলোকে বানাইলো রুকু অবস্থায়, আমার মাওলা সাপ বিচ্ছুগুলোকে বানাইলো সেজদা অবস্থায়, আমার মাওলায় পাহাড়গুলোকে বানাইলো আল্লাহু আকবার আত্তাহিয়াতুল সূরাত অবস্থায়, আমার মাওলায় গাছগুলাকে বানাইলো দণ্ডায়মান অবস্থায়। ও দুনিয়ার পাগলের আজকে তাকায় দেখো, তাম দুনিয়ার ভিতর যদি একটা মানুষও না থাকে, এই সূর্যের কিন্তু কোনো ক্ষতি নাই, বরং এই সূর্য না থাকলেই কিন্তু মানুষের ক্ষতি। তাম দুনিয়ার মধ্যে যদি একটা মানুষও না থাকে, আল্লাহু আকবার, মাছের কিন্তু কোনো ক্ষতি নাই, বরং মাছ না থাকলেই কিন্তু মানুষের ক্ষতি। তাম দুনিয়ার মধ্যে যদি একটা মানুষও না থাকে, এই আল্লাহ গাছের কোনো ক্ষতি নাই, বরং গাছ না থাকলেই মানুষের ক্ষতি। ও আল্লাহ পাকের বান্দারা ও কবরের যাত্রীরা, সব মাখলুকাত বানাইলেন কিন্তু আমাদের জন্য। আমাদেরকে মাওলা কিসের জন্য বানাইলো? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাওলা আপনাকে আমাকে বানাইছেন একমাত্র মাওলার গোলামি করার জন্য। এরপর তোরা মাওলার গোলামি করবা না রে বাবা। আল্লাহ একবার তাকাই দেখো, দুনিয়ার মামলায় পারলে দারোগা আসে, পুলিশ আসে, আল্লাহ ইনকোয়ারিতে আসে, এর আগে কিন্তু তথ্য নেওয়ার জন্য বাড়িতে পুলিশ আসে। আল্লাহ একবার বাড়িতে আসে দেখে কি কি আলামত পাওয়া গেল। কোথাও কোনো মার্ডার হইলে পুলিশ যায়, গিয়া কিন্তু আলামত তালাশ করে। ও আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, আজকের সম্পদ কামাই করিয়া হারাম পথে চলিয়া দুনিয়া থেকে বিদায় হও। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমার মাওলার একদল ফেরেশতা আসবে, আসিয়া সব ইনকোয়ারি করবে কি কি ঘরের মধ্যে পাওয়া গেল, সুন্নত পাওয়া গেল না বেদাত পাওয়া গেল, এগুলো সব কিন্তু লিখবে। ওই লিস্ট যখন নিয়ে থানায় জমা দেয়, এই অবস্থায় কিন্তু দারোগা আবার ওই রকমের অ্যাকশনে যায়। ও আল্লাহ পাকের বান্দারা, ও কবরের যাত্রীরা, দুনিয়ার দারোগার কাছে কিন্তু কাকুতি মিনতি করলে সে কিন্তু কিছু অনুনয় বিনয় করলে কিছু মায়া লাগে, কিন্তু আমার মাওলার এমন একজন দারোগা আছে যার কাছে কিন্তু কোনো মায়া নাই। ওই দারোগার নাম হলো আজরাইল। আজরাইলের বাড়ির দরজায় দাঁড়ায় যাইবে, মৌয়াতের বিছানায় আছাড় দিয়ে ফেলাই দিবে। আল্লাহ মৌয়াতের সিটি যেদিন বাজাইয়া বসবে, মসজিদের মাইকে আওয়াজ হবে, বড় মিয়া দুনিয়াতে নাই। আল্লাহ আল্লাহ। ও আল্লাহ পাকের বান্দারা, ও কবরের যাত্রীরা, আল্লাহু আকবার, যদি নাফরমানি করিয়া কবরের দিকে রওনা করি, আজকে যদি দিনের রাস্তায় খরচা নাই করি, এই সম্পদ কাদের জন্য কামাই করিয়া তারপর জমা করো রে বাবা। যেদিন কবরের দিকে রওনা করবা, মালাকুল মউত যখন নাফরমানের সামনে দাঁড়াইয়া যাইবে, মালাকুল মউত যখন নাফরমানের সামনে দাঁড়াইবে, স্বপ্নের রূপ সব দেখতে পারবে। দেখবে মাথাটা আসমানে, পা জমিনে, এক হাত পশ্চিমে আর এক হাত পূবে, তামাম দুনিয়া বরাবর একটা শরীর হইয়া যাইবে। নীল রঙের দিকের মতো বড় বড় দুইটা চক্ষু হইয়া যাইবে। ওই চক্ষের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া বেরোইবে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। যখন ওই অবস্থা দেখার পরে 360টা জোড়ার মধ্যে রুহটা গিয়া ফালাইবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেরোইতে কিন্তু চাইবে না। আমার মাওলায় যখন ঘোষণা করবে, ও আজরাইল, আমার বান্দা বহু শখ করিয়া অর্থ কামাই করছে, হারাম পথে বিভিন্ন রকমের অর্থ কামাই করছে, দিনের রাস্তায় খরচা করে না জমা করছে, ও যে মহব্বত করিয়া যে জাহান্নাম কামাই করছে, এই জাহান্নাম না দেখাইয়া ও রুহু বাহির কইরো না। আল্লাহু আকবার। যখন আমার মাওলার হুকুমে যখন এই জাহান্নামের দরজাগুলো টাস টাস করিয়া খুলিয়া যাইবে, জাহান্নামের যখন এই আযাব যখন দেখা শুরু করবে, কলিজা শুকাইয়া যাইবে। আল্লাহু আকবার। তামাম দুনিয়ার পানি যদি খাওয়ানো হয়, ওই নাফার মানে তৃপ্তি কিন্তু মিটবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহু আকবার। যখন আমার মাওলার হুকুম হইয়া যাইবে, মালাকুল মউত রূহটার উপরে এমন জোরে খপ করিয়া ধাবা দিয়া ধরবে, এমন জোরে টান মারবে, 360
পেটে জোড়ার মধ্যে রগগুলো সিরিয়া সিরিয়া রুটা বাহির করিয়া নিয়ে যাইবে। ছেলেও আসবে দৌড়াইয়া, বিবি দৌড়াইয়া আসবে, আসিয়া চিল্লাইবে আর কাঁদবে আর বলবে, আম্মু আব্বু তো আর কথা বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকাই দেখো রে বাবা, কাদের জন্য আজকের মহাব্বতে পারছো? রাত্র 2টা 3টের সময় তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এখন সন্তান কাঁদে আর বলে, মা গো কাছে থেকে যাইও না, বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। আল্লাহু আকবার। বিবি কান্দে আর বলে, ও সন্তানেরা কাছে থেকে যাইও না, তোমার বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। আজকে দেখেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার কাছেও কিন্তু কেউ বসতে চায় না। ও আল্লাহ পাকের বান্দারা, ও কবরের যাত্রীরা, আমি প্রায় মাহফিলে ঘটনা বলছি, আমাদের এই রূপতলির ঘটনা, বরিশালের এক আল্লাহর বান্দা বহুত কষ্ট করিয়া জীবনের সম্পদ দিয়ে একটা বাড়ি করছিল, একতলা বাড়ি। আল্লাহ আকবার। বাড়িটা কমপ্লিট হওয়ার পরে উদ্বোধন করিয়া বাড়িতে উঠছে। আল্লাহ আকবার। কিছুদিন পরে আল্লাহ পাকের বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ আকবার, বৃষ্টির দিন ছিল, বর্ষার দিন। ঘরে বসে সবাই পরামর্শ করে, ঘরের মধ্যে লাশ থাকলে এই ঘরে কেমনে থাকবো। আল্লাহ আকবার। যখন ডাকাডাকি করলো, পাশের বাসার লোকজন আসলো। আসার পরে তাদের সহযোগিতায় হাতে হাতে ধরাধরি করিয়া বাসার সামনে নামাইয়া রাখলো। বাবার সামান্য একটা পাটির উপরে শোয়াইয়া একটা চাদর দিয়া ডাকিয়া রাখছে। রাত্রে যখন বৃষ্টি পড়া শুরু হয়েছে, একটা আগলা টিন গায়ের উপরে ঢাকিয়া রাখছে। চতুর্দিক দিয়ে পানি আসিয়া সমস্ত শরীর ভিজিয়া গেছে, পানির মধ্যে ডুবিয়া গেল। সকালবেলা যখন লোকজনে দেখতে গেল, যাই দেখে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, পাশে কেউ নাই। আরে বাড়ির যে কুকুরটা মাথার কাছে বসিয়া রয়েছে। ও দুনিয়ার পাগলেরা, ও কবরের যাত্রীরা, কাদের জন্য সম্পদ কামাই করো, তারা কিন্তু আমার কেহ আপন নয়। আরে আপন কে? জোরে কান কে? ওই মাওলারে আপন বানাইয়া তারপর কবরে যাইও। আরে 3টা টুকরা কাপনের প্যাকেট বানাইয়া যেদিন মাথা একটা মোড় দেবে, কোমরে একটা বাঁধ দেবে, পায়ে একটা মোড় দেবে, নিজের দিকে তাকায় দেখো কেমন দেখায়। এরপরে আল্লাহ আল্লাহ, নিজের দিকে তাকাই দেখো মাথার বাঁধে। বোঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই কোমরের বাঁধে। বোঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই পায়ের বাঁধে। বোঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এ কবরে যাওয়ার পরে আপন কে? জোরে কাউকে। ও আল্লাহ পাকের বান্দারা, ওই মাওলার সম্পদ আজকের মাওলার রাস্তায় ব্যয় করিয়া যাও, আমার মাওলা খুশি হইয়া যাইবে। আর মাওলার দরবারে 2 চোখের পানি ভালাই মাপ চাই, আমার মাওলা যেন সকলকে মাফ করিয়া দেয়। আজকে অনেকের মা নাই, আব্বা নাই। বাবারে, মা বাবা থাকলেও তো খাওয়াইতাম, কাপড় কিনিয়া দিতাম। এই যে নবীর মাদ্রাসা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাদ্রাসায় যারা দান করতে পারবেন, আল্লাহর হাবিব বলেন, যখন আমাকে পাইবে না তখন হক্কানি কোন আলেমের সঙ্গে হাত মিলাইবা। মনে করবো আমি নবীর সঙ্গে হাত মিলাইলা। যখন আমি থাকবো না, যখন হক্কানি কোন আলেমকে মহাব্বত করবা, মনে করবো আমি নবীকেই মহাব্বত করলা। ও আল্লাহ পাকের বান্দারা, ও কবরের যাত্রীরা, এখানে যে নায়েবে রাসূল তৈরি হইতে আছে, আজকের আপনারা দেখুন ছোট ছোট সন্তানেরা কত সুন্দরভাবে কেরাত পড়ি আপনাদেরকে শুনাইছে, কত সুন্দরভাবে তেলাওয়াত করিয়ে শুনাইল। এই মার্কাজ দরকার আছে না নাই? এ জোরে করে আছে না নাই? আল্লাহ আল্লাহ। তাহলে এই রাস্তা দান করতে রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কই হাত নামান।
লিখবেন।